হাই গাইস, রোহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খান্ডেস কিভাবে সেলাই করবেন A to Z। ভিডিওটি একটি লম্বা হয়ে যাওয়ার কারণে 3-4 পার্টে ভাগ করেছি আমি। প্রথম পার্টে আপনাদের দেখাবো কিভাবে পেস্টিং কাটিং করে আয়রন করে বসাবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কাপ পেস্টিংটা আমি কেটেছি লম্বায় 8 ইঞ্চি, সাইডে নিয়েছি 2 ইঞ্চি। এরপর কলারটা আছে 13.5, আমি প্যাডাম ফেলে এটা মার্ক করে নিয়েছি। এই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নেব। আর কলার কাটিং ভিডিও যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন, একটা কলার কিভাবে কাটতে হয় এই ভিডিও আমি আপলোড করব চ্যানেলে। এরপর দেখুন, এটা আমি ফিল আপ কেটেছি পকেটের, আর এটা পকেটের মাপটা বলছি আমি লম্বায় 4 ইঞ্চি, সাইডে 3.5 ইঞ্চি, আর নিচে এটা রাউন্ড হবে গোল। আর এই দেখুন, আমি ফিল আপ কেটে নিয়েছি পকেটের মাপে। ফিল আপের চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি রেডি থাকবে, ঠিক আছে। আর এরপর এই ঘাড়ের এই পটিটা নিয়েছি আমি লম্বায় 4.5 ইঞ্চি, আর এইখানে নিয়েছি আমি 1 ইঞ্চি, আর এই মাথাতে নিয়েছি আমি 1 ইঞ্চি, ঠিক আছে। এই দিকটা চওড়া হবে আর এই দিকটা সরু হবে এরকম, ঠিক আছে। এরপর আমি ডবলে পিন দিয়ে আটকানোর পর কাটিং করেছিলাম, ওই জন্য পিনগুলো আছে, এই পিনগুলো আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। এরপর আয়রনে হিট দিয়ে আমি এটা পেস্টিংটা বসিয়ে নেব। আঠা দিকটা নিচে রাখবেন কাপড়ের সঙ্গে। এই দেখুন, আমি ঘাড়ের পটিটাও আমি বসিয়ে নেব এরকম। আপনারা আয়রনে পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে এগুলা ঠিক বসিয়ে নেবেন। দিয়ে এরপর আমি কেটে নেব। কেটে নেওয়ার পর উল্টো দিক করে এই দিকটাও আমি প্রেস করে নেব, এই দেখুন। এরপর আমি এখান থেকে পকেট আমি কেটে নেব। এই দেখেন, এখানে আমি ডবল পকেট হবে, যেহেতু এখানে থেকে ডবল পকেট আমি করব। এই দেখুন, প্রথমে প্যাডামটা এরকম ফেলে নেবেন, এই সাইডটা উপর সাইডটা এরকম ভাঁজ করে নেবেন, ঠিক আছে। এটা ভাঁজ করার পর আপনারা প্যাডামটা ওপরে রাখবেন, ঠিক আছে। এরপরে চারিদিকে 1/2 ইঞ্চি রেখে বাদবাকি কাপড়টা আপনারা কেটে ফেলবেন। এরপর আপনারা এই দেখুন, বুড়ো আঙুল দিয়ে ভালো করে চেপে ধরে এই দেখুন এরকম চারিদিকটা আয়রন করে ভেজে নেবেন, ঠিক আছে। সেটা দিক দিয়ে ভালো করে এটা আয়রন করে প্রেস করে নেবেন। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকমই এসছে। এরপর আমি কলারের যে ব্যান্ড, ওইটা আমি এখানে পেস্টিংটা করে নেব। এই দেখুন, এটা এরকম রেখে এখানে একটু ভালো বেশি হিট দেবেন একটু। এটা যেহেতু একটু কলারের মোটা পেস্টিং, এটা হিট একটু বেশি দেবেন। এই দেখুন, একটু সিধা করে নিয়ে এই সাইডটাও আমি আয়রন করে নেব। এরপর কি করবেন, এই যে এই রাউন্ড শেপ যেটা আছে এই সাইডটা আপনারা ছোট ছোট করে কুটকা মেরে নেবেন। কুটকা মেরে নেওয়ার পর আপনারা ওই সাইডটা এরকম মুড়ে ভাঁজ করবেন, ঠিক আছে। এই দেখুন, এরপর কলারটা আমরা বসিয়ে নেবো। এই দেখুন, এখানে কলারটা বসিয়ে নেবো, মেন যে কলার পার্ট আছে। এরপর যে কাপ পেস্টিংটা কেটেছিলাম, কাপ পেস্টিংটাও আপনারা এখানে রেখে ওটাও পেস্টিং করে বসে নেবেন। এই দেখুন, দুটো মুখোমুখি রাখবো এরকম, দিয়ে আয়রন করে প্রেস করে নেব। এরপর এগুলো কলারের মাথায়তে এরকম দেবেন ডবল, তাতে কি হবে, কলারটা শক্ত হবে মাথাটা। এরপর ভালো করে প্রেস করে নেবেন। সিধার দিক দিয়েও আপনারা এরকম ভালো করে প্রেস করে নেবেন। কাপড়টা ঘুরিয়ে উল্টো দিক করে নেবেন, উল্টো দিকে। এরপর চারিদিকটা এক চাপ কাপড় রেখে এটা কেটে নেবেন। এই দেখুন, কাপের এই সাইডটা ভাঁজ করবেন আপনারা। এই দেখুন, এরকম ফেলে এই সাইডটা ভাঁজ করে নেবেন। এবার ঘুরিয়ে নেবেন, এই সাইডটাও
ঠিক ওই রকমভাবেই ভাঁজ করে নেবেন। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।